মঞ্চে উপস্থিত সভাপতি, প্রধান অতিথি এবং ওকে, হ্যাঁ, কৃষ্ণপদ ঘোষ মহাশয়কে আমরা মঞ্চে ডেকে দিচ্ছি বিশেষ অতিথি হিসাবে। উনি আসন গ্রহণ করছেন। ঠিক আছে, আপনার অনুষ্ঠান শুরু করুন। বৃদ্ধ আছেন, আপনারা যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমি অভিনন্দন, নমস্কার, আমার প্রণাম, ছোটদের ভালোবাসা জানাচ্ছি। অনেক শিল্পী অধীর আগ্রহে অপেক্ষা করছে তারা তাদের পরিবেশনা এখানে দেখানোর জন্য। আমি আপনাদের মধ্যে থেকে 8 থেকে 10টা মিনিট চেয়ে নিচ্ছি, কারণ আজকে যে রবীন্দ্রনাথ নজরুলের আমরা স্মরণ করছি তাদের সম্পর্কে আপনারা অনেক বেশি জানেন। সেই জানাটাকে আরও বেশি ছালিয়ে নেওয়া। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রাণের ঠাকুর, যে ঠাকুর 1861 সালে 7ই মে, বাংলার 25শে বৈশাখ, জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে এক ব্রাহ্ম পরিবারে, বর্ধিষ্ণু পরিবারে জন্মগ্রহণ করেন। ছোট থেকে খুব প্রাচুর্যের মধ্য দিয়ে বড় হয়েছেন। ছিল কড়া অনুশাসন। আমরা এখন দেখি ছাত্রকে স্কুলের শিক্ষক যদি শাসন করে তাহলে তার বিরুদ্ধে মামলা হয়, কিন্তু না, পরিবারেই ছিল কড়া অনুশাসন। কিন্তু সেই অনুশাসনের মধ্যে থেকেই জগৎকে জানার আগ্রহ, সাধারণ মানুষের জন্য করার আগ্রহ একদম ছোট থেকেই তিল তিল করে গড়ে উঠছিল। আর তার পরবর্তীকালে সেই ভাবনা, সেই আগ্রহ মানুষের সেবার কাজে তিনি লাগিয়েছেন। তিনি হয়ে উঠেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা যদি বলি রবীন্দ্রনাথ কি আজও প্রাসঙ্গিক? অবশ্যই। গত 150 বছর ধরে আমাদের রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা হারিয়ে যায়নি। আরো যত দিন পৃথিবী থাকবে রবীন্দ্রনাথ আমাদের মধ্যে থাকবেন। তার প্রাসঙ্গিকতা নেই কেউ যদি মনে করেন, তাহলে একবার আমরা মনে করিয়ে দিতে চাই যে প্রত্যেক দিন তো আমরা অক্সিজেন গ্রহণ করি সুস্থভাবে বাঁচার জন্য। তাহলে কি এবার কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করব? তাহলে কি আমরা বাঁচতে পারবো? না, আমরা বাঁচতে পারবো না। গ্রাম শহরের সাধারণ মানুষের জীবনের প্রতি প্রয়োজনে, প্রতি পলে পলে রবীন্দ্রনাথ আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনের জীবনযাত্রায়। আমরা বাড়ির ছোট ছোট আসবাবপত্র থেকে শুরু করে, বাড়ি সাজানো থেকে শুরু করে, প্রথম যখন আমরা স্কুলে যাই সহজ পাঠ পড়তে হয়, প্রথম যখন সাংস্কৃতিক চর্চা শুরু হয় রবীন্দ্রনাথের গানের মধ্য দিয়ে, রবীন্দ্রনাথ নৃত্যের মধ্য দিয়ে। তাহলে রবীন্দ্রনাথ কেন আমাদের কাছে অপ্রাসঙ্গিক হবে? তার গান, কবিতা আমাদের জীবনের একটা হচ্ছে পয়েন্ট, রেফারেন্স পয়েন্ট। তার চর্চার ভিন্নতা থাকতেই পারে, কিন্তু দেখা যাচ্ছে যে বাঙালির জীবন থেকে রবীন্দ্রনাথকে বাদ দেয়া মানে বাঙালির জীবন ধারণ কখনোই সম্ভব হবে না। রবীন্দ্রনাথ একটা প্রতিষ্ঠান, কিন্তু সেই প্রতিষ্ঠানকে আমরা কি সমানভাবে উপলব্ধি করি? না, আমরা করি না। অনেক সময় আমাদের মনে হয় রবীন্দ্রসঙ্গীত প্যানপ্যানে, রবীন্দ্রনাথের নাচ গান এগুলো যেন একঘেয়েমিতে ভরা। এটা দিয়ে আমরা কিন্তু তার প্রতি অসম্মান প্রদর্শন করি। আমরা জানি বাংলার নবজাগরণ শুরু হয়েছিল রামমোহন রায়ের হাত দিয়ে, আর তা পূর্ণতা পেয়েছিল রবীন্দ্রনাথের মধ্য দিয়ে। রবীন্দ্রনাথের রচনার মধ্য দিয়ে আমরা ইতিহাস, আমরা দেশের ঐতিহ্য, আমরা সারা ভারতবর্ষকে জানতে পারি। ভারতবর্ষের মিশ্র সংস্কৃতি থেকে শুরু করে সব কিছু জানার চেষ্টা করি, কিন্তু আমরা উপলব্ধির মধ্যে রাখি না বর্তমান ভারতবর্ষের যে পরিস্থিতি। রবীন্দ্রনাথ যদি থাকতেন এই পরিস্থিতি কিন্তু হতো না।
1857 সালের আগে ভারতে কিন্তু কোনো বিদ্রোহ হয়নি, কোনো দাঙ্গা হয়নি। 1857 সালের যে দাঙ্গা, সে দাঙ্গায় হিন্দু মুসলিম উভয়েই কিন্তু নেতৃত্ব দিয়েছিল এবং এর লড়াইয়ের মধ্যমণি ছিলেন বাহাদুর শাহ জাফর। আজকে আমরা কি দেখতে পাচ্ছি? সেই যে লড়াই, পরাধীন ভারতবর্ষের লড়াই ব্রিটিশদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিল, আর তখন থেকেই শুরু হয়েছিল বিষ বাষ্প ছড়ানো।